আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা মান নির্ণয়ের ম্যাথের সমাধান দেখব। তো এখানে দেখেন যে একটা ম্যাথ দেয়া আছে, বলছে যদি a ইকুয়াল বর্গমূল 6 প্লাস বর্গমূল 5 হয় তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউবের মান কত, তাই না? যদি এরকম ম্যাথ কখনো দেয়া থাকে তাহলে এইখানে দেখেন যে এইটা দেয়া আছে, যেটা দেয়া আছে এইটা প্রথমে আমরা লিখবো এখানে যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ কত আছে a কিউব। তাহলে এইখানে দেখেন এইখানে কিন্তু পদ সংখ্যা আছে দুইটা, তাই না? a6 একটা পদ, দেন 1 একটা পদ, তাহলে এখানে কিন্তু একটা আছে। সো এইটাকে আমি এভাবে লিখতে পারি না, যে এইটাকে লিখতে পারি, কি লিখতে পারি আমি, a6 তার নিচে দিব a কিউব মাইনাস 1 তার নিচে দিব a কিউব। কোনো সমস্যা আছে? এইখানে কোনো সমস্যা থাকার কথা না। প্রথমত যেটা আছে এইটা আমরা তুলছি, এইখানে যেটা দেয়া আছে এটা তুলছি, দেন আমি কি করছি যে এই এ কিউব যেটা দেয়া আছে এইটা শুধুমাত্র আমরা দুইটার নিচে দিছি। ওকে, তাহলে এখন দেখেন যে আমরা সূচকের নিয়ম কি, এখানে দেখেন বেসটা কিন্তু সেম হয়ে গেছে, তাই না? বেস যদি সেম হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ, প্রথমে আমরা বেসটা লিখবো, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে 6-3। ওকে, কোনো সমস্যা আছে? বেস কি আছে আমাদের? বেস সেম, যেহেতু এইটা সূচকীয় রাশি, উপরের একটাও সূচকীয় রাশি, নিচেরটা এ হচ্ছে বেস, 6 হচ্ছে পাওয়ার, এখানে এ বেস, 3 হচ্ছে পাওয়ার, এবং বেস সেম, এবং এই সূচকীয় রাশি দুইটা পরস্পরের ভাগ অবস্থায় আছে। যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা প্রথমে বেসটা লিখবো, দেন উপরেরটা লিখবো, তারপরে বিয়োগ এটা। ওকে, এটাই হচ্ছে রুল। এটাতে বিয়োগ, তাহলে উপরে আছে 1, তাহলে উপরে যেহেতু আমাদের এইটা সূচকীয় রাশি, বাট উপরে কিন্তু কোনো সূচকীয় রাশি নাই, একটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমরা যেটা আছে এটা রেখে দেব। ওকে, কাজ শেষ। তাহলে এখন দেখেন যে আপনি যদি 6 থেকে 3 বিয়োগ দেন তাহলে কত হবে, a কিউব মাইনাস 1 a কিউব। ওকে, তাহলে আমরা গত লেকচারে কি শিখছিলাম, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল, এইটা, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল, a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু কি ছিল, a মাইনাস b, তাই না? সো এইটার সূত্র কি, এটাকে যদি আমি a ধরি, এটা পুরোটাকে, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে কি দাঁড়ায় দেখেন, ধরলাম যে এটা হচ্ছে a, আমি এটাকে ধরলাম b, তাহলে কি হলো এখন, a কিউব মাইনাস b কিউব হয়ে গেছে না? সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা জানি, যে a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a কোনটা আমাদের, এইটা, b কোনটা, এটা, 3ab ইন্টু কি, a মাইনাস b। এখানে a ধরছি আমি কি এটাকে, এবং b ধরছি 1/a কে ধরছি আমি b। ওকে, এখন দেখেন যদি আমরা এইটার মান বের করতে চাই, এইটার মান বের করতে চাই, তাহলে আমাদের এই মানগুলো কিন্তু জানা থাকতে হবে, তাই না? তাহলে উপরে দেখেন যে উদ্দীপকে কিসের মান দেয়া আছে, শুধুমাত্র এর মান দেয়া আছে, তাই না? তো আমাদের কার মান বের করতে হবে, আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে a মাইনাস 1/a এর মান বের করা। তাহলে এটা কিন্তু কাটা যাবে, তাই না? সো এটা যদি কাটা যায় তাহলে দেখেন কি হয়, এখানে ঘটনাটা কি দাঁড়ায়, যে এইটা কিউব প্লাস 3 ইন্টু কি, এইটা, তাই না? এটা দাঁড়ায়, তাহলে ঘটনাটা কি হবে, যে আমাদের কিন্তু a মাইনাস 1/a এর মানটা বের করতে হবে, তাই না? কিন্তু উদ্দীপকে কি দেয়া আছে, শুধু এইটা দেয়া আছে, তাহলে আমরা মানটা কিভাবে বের করব, দেখেন যে আমরা এখন সাইড নোট দেব, অথবা আপনি এইটা পার্ট আগে করে নিতে পারেন, যে দেয়া আছে, কি দেয়া আছে, দেয়া আছে আমাদের, কি দেয়া আছে আমাদের, দেয়া আছে a দেয়া আছে কত, বর্গমূল 6 প্লাস বর্গমূল 5, তাই না? তাহলে এখানে দেখেন এর মানটা দেয়া আছে, তাহলে 1/a এর মান অবশ্যই বের করতে হবে, তাই না? সো 1/, যদি আমি এর মানটা বের করতে চাই তাহলে তার আমি এটাকে এভাবে লিখতে পারি না, উল্টাই দিব শুধু। তাহলে a ধরে নিলাম আমি, 1/a নিচে আসলো, তাহলে এটাকেও আমি নিচে দিব, বর্গমূল 6 প্লাস বর্গমূল 5। ওকে, কোনো সমস্যা আছে? এটা এর মান আছে 1/a লিখছি আমি, এটাও কি লিখছি 1/, এটা নিচে দিয়ে দিছি। ওকে, তাহলে এখন দেখেন 1/a যদি আমি এখানে লিখি তাহলে আমরা কি জানি, যে বর্গমূলওয়ালা যে সংখ্যাগুলো আছে বা অমূলদ যে সংখ্যাগুলো আছে এগুলোকে কিন্তু নিচে রাখা যাবে না। সো এখন আমাদের কাজটা কি হবে, এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে না? সো আমি কি করব, এই 1 এর সাথে 6 মাইনাস 5 দ্বারা গুণ করব। কেন গুণ করলাম এটা, যেহেতু এখানে প্লাস আছে
উল্টাটা দ্বারা গুণ করব। যদি এখানে মাইনাস থাকতো আমি এখানে প্লাস নিতাম, ঠিক আছে? তাহলে এখানে কি আছে 6 প্লাস 5, আর এইখানে কি আছে দেখেন, এইখানে আছে 6 মাইনাস বর্গমূল 5। ওকে, তাহলে এখন উপরে আমি কি পাইলাম, এটার সাথে যদি আমি গুণ করে দেই তাহলে আমি পাবো বর্গমূল 6 মাইনাস বর্গমূল 5। এবং নিচে কি পাবো, আমি দেখেন এটাতে কি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, আমরা বীজগণিতে আগে শিখছিলাম, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে এ, এটাকে বি ধরি, তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু ই মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না? এটা আমাদের সূত্র ছিল, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো এখন, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখেন যে উপরে আমি কি পাইছি, বর্গমূল 6 মাইনাস বর্গমূল 5, এবং নিচে কি পাইলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তাহলে এটা কি স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এবং এটা কি কেটে যাবে না? এটা কেটে দাও, তাহলে কত, 6 থেকে 5 বিয়োগ, তাহলে এখন কত হয় 6 মাইনাস 5, নিচে কত হবে 1। তাহলে দেখেন যে আমি যদি এটার মান বের করি, 1 বাই এর মানটা বের করলাম আমি কত, 6 মাইনাস 5। ওকে, তাহলে এখন একটা বিষয় দেখেন, আমাদের এইখানে কিন্তু এ মাইনাস 1/a এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে আমি এর মান পেয়ে গেছি, এটার মান পেয়ে গেছি, এখন এটার মান বের করা যাবে না। অতএব এ মাইনাস 1/a ইকুয়াল, তাহলে এর মান আমি কত পাইছি এখানে, 6 প্লাস 5, তাহলে মাইনাস কি, মাইনাস, তাহলে এটা কি হবে 6 মাইনাস 5, যেহেতু এটার মান কত পাইছি, এটাই লিখলাম। তাহলে এখানে কি হবে 6 প্লাস 5, তাহলে এটা কি হবে -6 প্লাস 5, তাহলে এটা কাটা যাবে না, এটা কাটা, তাহলে কত হবে এখানে, এইখানে হবে 2 বর্গমূল 5। তাহলে আমি a মাইনাস 1/a এর মান কত পাইলাম, 2 বর্গমূল 5। ক্লিয়ার? তাহলে এখন এইখানে আমি শুধু মানটা বসাই দিব, যে এইটার মান আমি কত পাইছি, 2 বর্গমূল 5, তার উপর কিউব প্লাস 3 ইন্টু 2 বর্গমূল 5। তাহলে এইটা কত হয় আমার, এখানে দেখেন 2 আমার কিন্তু আছে 3 বার, এবং 5ও আছে 3 বার। তাহলে এইটা হবে এরকম যে 2 আছে 3 বার এবং 5 আছে কয়বার, বর্গমূল 5 কয়বার আছে আমাদের, 3 বার। তাহলে এইটা যদি আমি গুণ করি, 3 দুগুণ হচ্ছে 6 রুট 5, তাই না? তাহলে এটা কত হবে, 2 এর উপর কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 হচ্ছে আমাদের 3 বার। তাহলে কত হবে আমাদের এখানে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, ইন্টু গুণন, তাহলে 5 আছে কয়বার, 3 বার না? তাহলে 5 গুণন 5 গুণন 5। ওকে, তাহলে এখন দেখেন যে 5 গুণন 5 যদি আমি করি তাহলে কি 5 স্কোয়ার হবে না? তাহলে এটা কাটা, তাহলে কত 5 গুণন বর্গমূল 5। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 5 ইন্টু বর্গমূল 5 প্লাস 6 রুট 5। ওকে, তাহলে এখন দেখেন যে 5 আসতে কত, 40 রুট 5 প্লাস 6 রুট 5। এখন নিয়মটা হচ্ছে যে ভিতরে দেখেন যে রুটের ভিতরে সেম সংখ্যা কিনা দুইটার মাঝে, তাই রুটের ভিতরে দুইটাই কি রুট 5 না? যদি রুটের ভিতরে সেম সংখ্যা হয় কেবলমাত্র তখনই আমরা যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে 40টা আছে, এখানে 6টা আছে, তাহলে কত হবে 46 রুট 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই টাইপের যদি ম্যাথ দেওয়া থাকে, এইভাবে আপনারা হচ্ছে এই ধারাবাহিকভাবে খুব সহজেই ম্যাথগুলো সমাধান করতে পারবেন। তাহলে আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এইটা আপনারা করবেন, যে যদি a ইকুয়াল 6 প্লাস 5 হয়, তাহলে a 6 প্লাস 1 এবং a কিউব ইকুয়াল হোয়াট, এইটার মান আপনারা একটু বের করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী লেকচারে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।